আমার নাম মুফারেহ এবং আমি তোমার বন্ধু এই সুন্দর সানশাইন স্টেট থেকে লাইভ আসছি। আমি আশা করি তোমার দিনটি দারুণ কাটছে, অথবা সুজি যেমন বলবে, একটা দারুণ দিন। আমি আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছি। আমি তোমাকে বলতে চাই, সাফল্যের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটাই সাফল্য এবং অধ্যবসায়ের অনুভূতি। আমি ঠিক এটাই অনুভব করছি। আমি সত্যি উত্তেজিত এবং উৎসাহী, এবং আমি সবাইকে স্বাগত জানাতে চাই। যেমনটি আমরা আগে বলেছি, সামান্য ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি আর ঘটবে না। আমরা জানি না এটি হবে কিনা, তবে এটি আমাদের ব্যবসায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি কিছুটা চাপেরও কারণ আমরা নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছি, এবং ঠিক তাই ঘটে। তাই এর জন্য আমাদের আরও প্রস্তুত এবং সজ্জিত থাকতে হবে। যারা লাইভে যোগ দিচ্ছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। কিন্তু যদি সময়সূচির সমস্যার কারণে আপনি আসতে না পারেন, তাহলে চিন্তা করবেন না। আমরা এটি আপনার কাছে ব্যাক অফিসে পৌঁছে দেব, এবং আমার অনেক বন্ধু আছে যারা শেয়ার করতে এবং পুনরায় শেয়ার করতে, ব্যাখ্যা করতে, পর্যালোচনা করতে, আলোচনা করতে, সংখ্যায় ব্যাখ্যা করতে, বিস্তারিত ব্যাখ্যা করতে এবং যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারেন ততক্ষণ ব্যাখ্যা করতে আগ্রহী। আমরা কাউকে পিছনে ফেলে যেতে চাই না। কেন? কারণ আমরা আপনার জন্য চিন্তা করি। আপনাকে কেবল নিজের যত্ন নিতে হবে, কারণ সময় এখন সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আজকের এজেন্ডায় আমি আপনার সাথে তিনটি ক্ষেত্র সম্পর্কে কথা বলতে চাই। প্রথমে আমরা আপনার সাথে জরিপ সম্পর্কে কথা বলব। 2 নম্বর, জরিপের অর্থ কি? আমরা কেন এটি করেছি? উদ্দেশ্য কি ছিল? এবং ফলাফল কি ছিল? আমি আমার স্ক্রিন শেয়ার করার অনুমতি পেলে খুশি হব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাকে সঠিক ফলাফল দেখাব এবং আপনার কাছে এর অর্থ কী তা ব্যাখ্যা করব। প্রথম পয়েন্ট, এবং এখন আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কথা বলতে যাব, যা আমাদের পরবর্তী অধ্যায়ে, অথবা আপনি যে নতুন টুলটি তৈরি করার পরামর্শ দিয়েছিলেন বা যা আমরা তৈরি করেছি তার দিকে নিয়ে যাবে। আসলে আমরা কেবল এটি তৈরি করছিলাম। শুধু বলতে গেলে, জুলাই মাসে যখন আপনি এটি সুপারিশ করেছিলেন, তখন আমরা এটি তৈরি শুরু করিনি, সম্ভবত 31শে জুলাইয়ের কাছাকাছি। আমরা তখন দ্বিতীয় বা নতুন কোনো সরঞ্জাম তৈরি শুরু করিনি। আমরা ইতিমধ্যেই এটি নিয়ে কাজ করছিলাম, কিন্তু আমরা আপনার সাথে একমত হতে চেয়েছিলাম এবং নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমাদের আপনার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আছে। তাই এটি হল দ্বিতীয় বিষয় যা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। পরবর্তী পদক্ষেপ যা আমাদের অন্য ব্যবসায়, একটি নতুন অধ্যায়ে নিয়ে যাবে। ঠিক আছে? এবং এটি কতটা সুন্দর, এবং আমরা প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এজন্যই এটি রেকর্ড করা, পুনর্বিবেচনা করা, বিশ্লেষণ করা এবং প্রতিটি সম্প্রদায়ের কাছে প্রতিটি সম্ভাব্য ভাষায় ব্যাখ্যা করা মূল্যবান। তাই 3টি বিষয় রয়েছে: জরিপ, পরবর্তী পদক্ষেপ কি, এবং প্রক্রিয়াটি ঠিক কিভাবে। আপনি কি প্রস্তুত? আমরা ইন্টারনেটকে কাঁপিয়ে দিতে চলেছি। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, শুরু করা যাক। আমি একেবারে উত্তেজিত। তাহলে আসুন এটি সম্পর্কে কথা বলি। আমরা অবশ্যই 2টি জরিপ থেকে সংগৃহীত অবিশ্বাস্যভাবে শক্তিশালী ফলাফল এবং ডেটা উদযাপন করব এবং প্রশংসা করব। অবিশ্বাস্য। তাই প্রথম জরিপটি ছিল কেবল দরজায় কড়া নাড়তে বলা এবং জিজ্ঞাসা করা, হ্যালো, কেউ কি বাড়িতে আছেন? এটি ছিল একটি প্রাথমিক পালস চেক। পরিস্থিতি পরিমাপ করার জন্য এবং আসলে কতজন লোক বাড়িতে ছিল তা দেখার জন্য। আমাদের ভিড়ের আকার, যারা এখনও আগ্রহী ছিল, এই সব, এবং ফলাফলটি অবিশ্বাস্য ছিল। তাই আমরা সেই প্রথম জরিপের ফলাফল সম্পর্কে খুব উত্তেজিত ছিলাম, এবং আমরা দেখতে পেলাম যে লক্ষ লক্ষ মানুষ এখনও এই যাত্রায় আগ্রহী। অত্যন্ত উত্তেজিত, এবং যত সময় লাগুক না কেন সংযুক্ত থাকতে সত্যি ইচ্ছুক। দ্বিতীয় জরিপে আমরা বলেছিলাম, ঠিক আছে, আমাদের এখানে প্রচুর সংখ্যা আছে।
কিন্তু তারা কি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার যোগ্য, কারণ আমরা একই পুরানো জিনিসগুলি পুনরাবৃত্তি করছি না। আমরা এগিয়ে যাচ্ছি। এটি কেবল আরও ভালো হচ্ছে, তাই না? ঠিক আছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমরা এখন পর্যন্ত যে সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করে আসছি তা ইতিমধ্যেই একটি পার্থক্য তৈরি করছে, এবং এটি একটি বড় পরিবর্তন। তাই অতীত থেকে কিছুই পুনরাবৃত্তি করা হয়নি। বেশ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এটিকে একটি নতুন, ভিন্ন জীব হিসাবে ভাবুন। ঠিক এই কারণেই আমরা এটি করতে চেয়েছিলাম এবং দ্বিতীয় জরিপটি বাস্তবায়ন করতে চেয়েছিলাম যাতে দেখা যায় যে কতজন মানুষ আসলে বা সম্ভাব্যভাবে পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার যোগ্য, কারণ এটি আরও গুরুতর। এর অনেক মূল্য আছে। তাই আমাদের সাথে থাকুন যাতে আমি ব্যাখ্যা করতে পারি যে আমরা কেন এটি করেছি। আপনি আরও স্পষ্টতা এবং আরও বেশি দৃঢ়তা এবং আত্মবিশ্বাস অর্জন করবেন। আমরা প্রথমে পরিমাপ করেছি এবং তারপরে গুণমান মূল্যায়ন করেছি। ঠিক আছে। তাহলে এখন আমি আপনাকে বলতে যাচ্ছি আমাদের জনগণের আশ্চর্যজনক গুণ কি। এমন কিছু যা আপনি আশা করবেন না। ফলাফল বা তথ্য সংখ্যা কখনো মিথ্যা বলে না। আমরা প্রকৃত তথ্যের উপর নির্ভর করি। ব্লগিংয়ে জড়িত অনেক লোক আমাদের বলছে, আমাদের জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠ কেবল এগিয়ে যেতে আগ্রহী নয়, তারা তাৎক্ষণিকভাবে উত্তেজিত। তাই যখন আমি বিশাল সংখ্যাগরিষ্ঠতা বলি, আমি প্রায় 100% কথা বলছি। প্রথম জরিপে আমরা 90% এরও বেশি বলেছিলাম, এবং আপনি দেখেছেন যে এটি আসলে অনেক বেশি ছিল। প্রায় 97% বা তারও বেশি, কিন্তু আমরা আরও একটু সতর্ক থাকতে চেয়েছিলাম। এটা কি ছিল? তাই এবার এটি আরও বেশি। প্রস্তুতি সিরিয়াসলি, আমরা জানতাম যে প্রথম জরিপে অনেকেই কৌতূহলী ছিলেন। কিন্তু দ্বিতীয় জরিপে, তারা আমাদের সাথে পরবর্তী অধ্যায়ে যাওয়ার ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে ছিলেন। তাই সংখ্যাটি লক্ষ লক্ষ, কল্পনাতীত প্রতিটি কোণ থেকে। প্রতিটি বর্ণের, প্রতিটি পটভূমির মানুষ। এটা অবিশ্বাস্য, এবং আমাদের এই যাত্রায় কত অনুগত মানুষ প্রতিশ্রুতিবদ্ধ তা জেনে আমি বিনীত। তাই আমি তোমার জন্য গর্বিত। আমি সত্যি আগের চেয়ে আরও বেশি অনুপ্রাণিত এবং উজ্জীবিত বোধ করছি। আমি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে আমার স্বপ্নগুলি স্বাভাবিকভাবে অর্জনের জন্য দৃঢ়তা, অটল সংকল্প, অদম্য সাহস এবং শক্তির অধিকারী। এখন তুমি ছবিতে এসেছ। সর্বত্র তুমি লক্ষ লক্ষ। তুমি কল্পনা করতে পারো যে এটি আমার কাঁধে কতটা জবাবদিহিতা এবং দায়িত্ব যোগ করে। আমি বলতাম আমি এটা করব অথবা আমি মরে যাব। মনে রাখবেন আমি মারা যাইনি। আমি কি এখনো মারা গেছি? তাহলে আমরা কি এটা করেছি? আচ্ছা, এখন আমরা তোমার সাথে এটি করছি। এটিও সতেজ। মাত্র 3 মাস আগে যখন আমরা এই নতুন যোগাযোগ শৈলী চালু করেছিলাম। পুরাতন খবর এবং লাইভ আপডেট এই নতুন থিম, আপনি আমাকে বলতে পারেন যে প্রায় 3 মাস আগে, জুনের শেষে, জুলাইয়ের শুরুতে কি ঘটেছিল? ফলাফল কি ছিল? 98% মানুষ বলেছেন, আমার এখন আরও স্পষ্টতা আছে কি আমার প্রায় কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় এই 3 মাস আমাদের জন্য কি করেছে? আরও স্পষ্টতা এবং আরও উৎসাহ। আজ আমাদের যাত্রার এক মোড়। এটি এখন অনেক সহজ হতে পারত। রেডফোর্ড এটি অনেকবার বলেছেন এবং আমি এটির জন্য কৃতজ্ঞ। তিনি বলেছিলেন যে সবচেয়ে সহজ উপায় হল হাল ছেড়ে দেওয়া এবং বলা, ওহ, এটি খুব জটিল। আমি কেন এটি করছি? আমি খুব চাপে আছি। আমাকে যেতে দিন এবং বিশ্রাম নিতে দিন, অথবা অ্যাশমুফারের মতো একটি ভাল জীবনযাপন করুন। কি আমরা তা করিনি? আমরা সহজ উপায়টি গ্রহণ করছি না। আমরা যা সঠিক তা অনুসরণ করছি, যা আরও সন্তোষজনক। আমি খুব তাড়াতাড়ি শিখেছি যে যখন আপনি আসলে মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যান তখন এর চেয়ে গভীর তৃপ্তি আর নেই। তুমি বিশ্বাস করতে পারো যে তুমি শীর্ষে উঠেছ, অথবা তুমি অনেকবার শীর্ষে পৌঁছেছ, অথবা তুমি তোমার জীবনে বিভিন্ন উচ্চতায় পৌঁছেছ। এটা ভালো। এটা সন্তোষজনক। কিন্তু যখন তুমি তোমার সাথে একই রকমের, সক্ষম মানুষদের শীর্ষে নিয়ে যাও,
যখন তাদের মধ্যে একটা সত্যিকারের ইচ্ছা, একটা সত্যিকারের দৃষ্টিভঙ্গি, কৃতজ্ঞতা, একটা পরিবর্তন আনার একটা আবেগ থাকে, তখন এটা আরও বেশি সন্তোষজনক। আমার সারা জীবন আমি ভেবেছি যে আমি আমার জীবনে ভিন্ন কিছু করতে চাই। আমি বিশ্বাস করি আমার একটা উপহার আছে। আমার কিছু আছে। আমার একটা শক্তি আছে অথবা একটা আবেগ আছে। আমার কিছু আছে। একটা আহ্বান। তুমি এটাকে ভিন্ন কিছু করার জন্য যা খুশি তাই বলতে পারো। হয়তো এর জন্য একটি বৃহত্তর দল এবং আরও বেশি লোকের প্রয়োজন যারা একটা পরিবর্তন আনতে চায় এবং তাদের গডের চেয়েও ভালো মানুষ হতে হবে। তাদের অনন্য মানুষ হতে হবে। তাদের সত্যিই সেই আবেগ আছে। সবকিছু ঘটানোর জন্য তাদের আবেগ আছে। তুমি এখানেই আসবে। ঠিক আছে। তুমি যেমন বোঝো তেমন আচরণ করো। ঠিক আছে। ঠিক আছে, ঐতিহ্যবাহী শিক্ষার মতো। ঠিক আছে। সাধারণ শিক্ষা। তুমি জানো, বসো, চুপ করো, আমার কথা শোনো, আর পরীক্ষা হল ৭ই অক্টোবর, অথবা ৩রা অক্টোবর, অথবা যে কোনো দিন। এখন আমি তোমাকে বলতে চাই আমরা কি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজ পথ বেছে নিইনি। আমরা দ্রুত পথ বেছে নিইনি বা শুধু নিজেদের জন্য ভাবিনি। যখন সেই গাড়িটি, প্যাসিভ অবস্থায় থাকা পুরানো গাড়িটি, ঠিক আছে, যা করার কথা ছিল তা করেছে, ঠিক আছে, এটি আমাদের যেখানে যেতে চেয়েছিল সেখানে পৌঁছে দিয়েছে, এবং এটি একটি ভালো সময় ছিল, আমাদের যাত্রার একটি ভালো পর্যায় ছিল, তাই না? কিন্তু এটি এত সমস্যায় পড়েছিল যে এখনও কিছু মেরামত এবং যত্নের প্রয়োজন ছিল। তুমি কি আমাকে বুঝতে পারছ? সেই একই গাড়ি, তাই আমাদের কাছে অনেক বিকল্প ছিল, অনেক বিকল্প ছিল, কিন্তু সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে সাধারণ বিকল্পটি ছিল বারবার এটি ঠিক করা, এবং আপনি জানেন, যন্ত্রাংশ এবং যা কিছু প্রয়োজন মেরামত করা, এবং তারপরে এটি ঠিক করা। আসলে, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ ভুলে যায়, গত বছরের শেষে, আমি বলেছিলাম যে আমাদের পুনরায় খোলার জন্য ৩টি বিকল্প ছিল। তুমি জানো, বিকল্প এ, বি ইত্যাদি, এবং সেই সময় এটি কাজ করত। কিন্তু এটি অনপ্যাসিভ পুনরায় খোলার উপর ভিত্তি করেছিল। কিন্তু যখন আমরা আরও যোগ্য বিশেষজ্ঞ এবং আমাদের সাথে যোগদানের জন্য একটি দল নিয়ে আসি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের একটি নতুন হাতিয়ার তৈরি করতে হবে। এটি আমাদের কাছে খুব স্পষ্ট ছিল। আমরা কেবল এটি ঠিক করতে চাইনি, এটি পুনরুদ্ধার করা হোক, পুনরায় খোলা হোক বা যাই হোক না কেন, সীমাবদ্ধতা সহ, এবং আমি খুশি যে আমরা এটি করেছি। ঠিক আছে। এটি একটি সহজ পছন্দ ছিল না, তবে আমি খুশি যে আমরা এটি করেছি। আমরা যে পরিস্থিতিটি বেছে নিয়েছিলাম তা এই তিনটির মধ্যে ছিল না। তারা অনপ্যাসিভ পুনরায় খোলার উপর ভিত্তি করেছিল। অনপ্যাসিভ খোলা আছে। আমরা এটি বন্ধ করছি না। কিন্তু এটি কি কার্যকর? না। এটি কি কার্যকর? না, স্পষ্টতই। আমরা কি এটি গ্রহণ করব বা ট্রেড করব? আমার মনে হয় না। ঠিক আছে। আমার এটি করার কোনো পরিকল্পনা নেই। আমরা অনপ্যাসিভ খোলা রাখার একটি কারণ হল আমরা অনপ্যাসিভ সম্পর্কিত বিষয়গুলিতে যোগাযোগ করতে পারি। ঠিক আছে। এবং আমাদের কিছু বিচারাধীন সমস্যা রয়েছে। এর মধ্যে কিছু অতীতের কমিশন। এটি একটি ছোট শতাংশকে প্রভাবিত করে। তুমি জানো, আমাদের নেটওয়ার্কের লক্ষ লক্ষ লোকের মধ্যে এটি 1% বা 2%ও নয়। কিন্তু এটি নীতিগত এবং এটি আমাদের দায়িত্ব। আমাদের নৈতিক কর্তব্য হল যতক্ষণ না আমরা এই সমস্ত সমস্যা সমাধান করি, ততক্ষণ পর্যন্ত এটি ঘটতে না দেওয়া। ততক্ষণ পর্যন্ত এটি খোলা রাখুন। তাই যতই সময় লাগুক না কেন, যতই প্রচেষ্টা লাগুক না কেন, এবং স্পষ্টতই, এটি এখনও শেষ হয়নি। কিন্তু সবাইকে সেই একটি বিষয়ে আটকে রাখার পরিবর্তে, আমরা সকলের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং ইতিমধ্যে, আমরা এখনও সেই সমস্যাগুলি উন্নত করার জন্য এবং, আপনি জানেন, সেগুলি সমাধান করার জন্য কাজ করছি। অবশেষে আমরা করব। আপনি জানেন আমরা কতটা ধৈর্যশীল এবং আমরা কতটা কঠোর পরিশ্রম করি, তাই আমরা হাল ছাড়ব না। তাই না?
শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি যে সঠিক কাজটি করা হবে, তাই না? এই কারণেই আমি শান্ত। যাই হোক, যখন আমরা নতুন গাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন গাড়িতে একটিও কোড বহন করব না। আমরা পূর্ববর্তী কর্মীদের একজনও কর্মচারী রাখব না, তাই না? কিছুই না। একটিও অবস্থান নয়, একটিও চেয়ার নয়, একটিও সরঞ্জাম নয়, কিছুই না। তাই আমরা একটি নতুন গাড়ি তৈরি করছি, কোনোভাবেই বা অনপ্যাসিভ টুতে নয়, কোনোভাবেই নয়। আমরা কোনো বংশ বা কাঠামো স্থানান্তর করছি না। আমরা উত্তরাধিকার সূত্রে কিছু পাচ্ছি না। তোমাকে একটা প্রশ্ন করি। একটা ভাঙা গাড়ি আছে, আর আমরা একটা অসাধারণ সুপারকার বানাচ্ছি। তুমি এখনো এটা দেখেননি, কিন্তু আমি দেখছি। আমি দেখছি। জানো, এর সৃষ্টির বিভিন্ন ধাপ, অ্যাসেম্বলি রুমে যেখানে সবকিছু একত্রিত হয়। আমি কি এর কিছু চাইব? তখন এটা অসাধারণ ছিল। কিন্তু আজ 2025 সাল। এর শেষ অংশে, শেষের দিকে। আমাদের কি এমন কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া উচিত যা 4, 5, 6 বছর আগে অশান্ত ছিল? আমার মনে হয় না এটা যুক্তিসঙ্গত। তাই বুদ্ধিমান এবং সঠিক কাজ হল সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা এবং এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। কে আমাদের এটা দিয়েছে? আমাদের দলের গুণমান। গুণমান, প্রতিভা, বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা। অবশেষে কেউ আমাকে বুঝতে পারে। অবশেষে কেউ বুঝতে পেরেছে। ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। তাই যেমন আমরা তোমাকে বলেছিলাম, নতুন গাড়িটি অনপ্যাসিভ এ থাকবে না। আমরা অনপ্যাসিভ এটি নিয়ে কথা বলব না। এটি অনিউজেও থাকবে না। যা হতে চলেছে তা হল আমরা অনিউজ বন্ধ করছি না। ঠিক আছে? আমরা 3 মাস ধরে এটি করছি। আমরা থাকব যতক্ষণ অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের জন্য অনপ্যাসিভ সদস্যদের সাথে যোগাযোগ রাখব। তাই আমরা প্রথম জরিপে পরিমাণ নির্ধারণ করেছি। আমরা দ্বিতীয় জরিপে পরিমাণ নির্ধারণ করেছি। আজ আমরা পরিমাণ নির্ধারণ করেছি। ঠিক আছে? এবং তারপরে আমরা বারবার পরিমাণ নির্ধারণ করতে থাকব। তাই, কারণ আমরা দুটিকে মিশ্রিত করতে চাই না। এবং অনপ্যাসিভ এর সেই সামান্য নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। আসুন সৎ হই। ঠিক আছে? আমরা কিভাবে পার্থক্য করব? এবং এটি ছেড়ে দিন। পুরানোকে ছেড়ে নতুনের দিকে এগিয়ে যান। সঠিক মানসিকতা নিয়ে, আরও বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে। আমাদের অতীতে অনেক অতিরঞ্জন ছিল। অতিরঞ্জন হতাশার প্রতিফলন মাত্র। এর অর্থ এই নয় যে এটি বাস্তবতা বা যুক্তিসঙ্গত। তাই আমরা এখন এগিয়ে যাচ্ছি। আপনি এটি খুব ভালো করেই জানেন। আমি বলব, আমরা সম্পূর্ণ বাস্তববাদের সাথে এগিয়ে যাচ্ছি। আমরা এটি আরও সুনির্দিষ্ট উপায়ে করব। আমরা সেই পর্যায়ে আছি যেখানে আমরা এগিয়ে যেতে চাই। আমরা ঠিক করেছি যে আমরা এটাকে ওখানেই রেখে দেব। ওখানেই থাকুক। পুরনো অধ্যায় ঠিক আছে। পুরনো গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন কোথাও যাচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পরেরটিতে যাব। কিন্তু ওই গাড়িতে নয়, কারণ আমার অনুমান এবং সন্দেহ ছিল যে এটি সম্ভবত ছিল। আমরা এর অনেকটা উত্তরাধিকার সূত্রে পাব। এবং আমরা একই মানসিকতা বজায় রাখব। ওহ, আমার এটা ছিল। আমার ওটা ছিল। এটা কেমন? আমরা সবসময় এটা উল্লেখ করব। আমরা দুজনের মধ্যে সেই রশিটি কিভাবে কাটব। আমাদের একটি সেতুর প্রয়োজন ছিল। আমার মনে হয় আমরা তোমাকে পরোক্ষভাবে এই কথা বলেছি। আমরা পরেরটিতে পৌঁছানোর জন্য একটি সেতু তৈরি করব। সেই সেতুতে দুজনের মধ্যে একটি সাধারণ জিনিস রয়েছে, এবং তা হল অ্যাশমুফার, অর্থাৎ আমি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের সকলের নিজস্ব আছে। এখন আমরা পুরনো থেকে নতুনতে চলে যাব, কোনো মিল ছাড়াই।
শুধু আমি মাঝখানে, এবং যেহেতু তোমরা আমার সাথে ব্যবসা করতে চাও, তোমরা আমাকে বিশ্বাস করো। তোমাদের বেশিরভাগই আমার খুব কাছের। আমরা সেই সম্পর্ক, সেই সংযোগ তৈরি করেছি, এবং তোমার সেই বিশ্বাস আছে। তুমি আমার উপর নির্ভর করো। ঠিক আছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম। তুমি জানো কি? আমি তোমাকে সর্বোত্তম সম্ভাব্য পরিবর্তন দেব। তাই আমরা সবকিছু দেখেছি। আমরা বিভিন্ন পরিস্থিতি দেখেছি। ঠিক আছে। তুমি এটা কিভাবে করবে? তুমি কিভাবে কাজ করবে? তুমি কিভাবে কাজ করবে? আমরা একটি সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, এবং তা হল ভিক্টোরি উইথ অ্যাশ। এটি একটি প্ল্যাটফর্ম। এটি এমন একটি সম্প্রদায় যা আমাদের নিম্নলিখিতগুলি দেবে। অক্টোবরের আগামী কয়েক দিনের মধ্যে, আমরা ভিক্টোরি উইথ অ্যাশ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছি। নামটিই সবকিছু বলে দেয়। এটি কোনো ব্যবসা নয়, এটি একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম। আপাতত এটি কেবলমাত্র আমাদের নিজস্ব নিষ্ক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের জন্য উপলব্ধ থাকবে। আমরা তাদের সকলকে সাবধানে পরিমাপ করেছি এবং যোগ্য করে তুলেছি। এখন কেবলমাত্র আমরা যাদের যাচাই করেছি তারাই এটি অ্যাক্সেস করতে সক্ষম হবে। ভিক্টোরি উইথ অ্যাশ হল একচেটিয়া প্রবেশদ্বার যা আমাদের স্বপ্নের ব্যবসায় নিয়ে যাবে। সেই বৃহৎ, সাহসী, সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে যা আমরা সকলেই লালন করি। তাই আমরা এর মধ্য দিয়ে পরবর্তী ব্যবসায় এগিয়ে যাচ্ছি। একটি সুড়ঙ্গ বা একটি ফানেল কল্পনা করুন। আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু এই টানেলটি কেবল ক্লিক করা, সরানো এবং পৌঁছানোর চেয়েও বেশি কিছু করবে। তাই আমরা এটাই করতে যাচ্ছি। আমরা ভিক্টোরি উইথ অ্যাশে একটি প্ল্যাটফর্ম, একটি সদস্যপদ ওয়েবসাইট এবং একটি সম্প্রদায় প্রদান করব। আপনার ওয়ালেটটি 100% বিনামূল্যে লুকান। তবে এতে কেবল যোগ্য হওয়ার চেয়েও আরও অনেক কিছু রয়েছে। আমরা টাকা নিচ্ছি না। আমরা এমন মূল্য যোগ করছি যা তুমি আগে কখনো দেখোনি। আমরা তোমাকে মূল্য দিয়েছি। আমি বলতে চাইছি অনেক। তোমাদের মধ্যে কতজন বলেছ? তোমার সাথে আমার জীবন ইতিমধ্যেই বদলে গেছে, যদিও আমরা এখনও আমাদের ভাগ করা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তাহলে কল্পনা করো ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমরা ইতিমধ্যে কি তৈরি করেছি। তাই আমি এখন একটু দ্রুত এগিয়ে যাব, কারণ পরের বার আমরা কেবল স্ক্রিন শেয়ার করব না, এমনকি লগ ইনও করব এবং তোমাকে সবকিছুর একটি ডেমো দেব। আমি আশা করছিলাম আমরা আজই এটি করব। প্ল্যাটফর্মটি প্রায় প্রস্তুত, তাই না? এবং এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল যাতে আমরা তোমাকে সঠিক যোগাযোগ, একচেটিয়া এবং ব্যক্তিগত, নিরাপদ যোগাযোগ দিতে পারি। এর বৈশিষ্ট্য এবং আমরা যেভাবে এটি করছি তা আপনাকে অবাক করে দেবে। তাই না? আসলে আমরা ভিডিও লাইব্রেরি এবং প্লেয়ারকে বাজারে উপলব্ধ প্রতিটি সম্ভাব্য একাডেমি লার্নিং প্ল্যাটফর্ম বা সম্প্রদায়ের সাথে তুলনা করেছি। এটি সবচেয়ে পরিষ্কার, সহজ এবং সবচেয়ে আকর্ষণীয়। বিশ্বাস করো, যদি এটি একটি জিনিস ঘটে, আমরা তোমাকে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক যোগাযোগ দেব। ঠিক আছে। আমরা পরবর্তী ব্যবসা নিয়ে কথা বললাম। কোথায় এটা নিয়ে কথা বলবো? অ্যাশের সাথে ভিক্টোরি। আমরা বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো না, তাই না? আমরা নতুন ব্যবসা নিয়ে কথাও বলবো না। তাই এটাকে পরবর্তী ধাপ হিসেবে ভাবুন। এটি হলো এনগেজমেন্ট পর্ব, যেখানে আমরা সবাই একত্রিত হই এবং সংযোগ স্থাপন করি। এটি নতুন ব্যবসা নয়। আবারও আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কি অপ্রকাশিত? দুঃখিত, অ্যাশের সাথে ভিক্টোরিতে যোগদানের জন্য কত খরচ হবে? বিনামূল্যে 0। আমার অপ্রকাশিত বন্ধুদের জন্য। হ্যাঁ, এটি একটি যোগাযোগ কেন্দ্র হতে চলেছে। এটিই প্রথম জিনিস। এবং এটি একটি প্রশিক্ষণ কেন্দ্র হবে। তবে এটি একমাত্র জায়গা যেখানে আমরা তথ্য ভাগ করে নেব এবং নতুন অধ্যায়, পরবর্তী অধ্যায় সম্পর্কে তথ্য এবং কার্যকর পদক্ষেপ প্রকাশ করতে শুরু করব। ঠিক আছে? এটি একটি জায়গা। একেবারে দুর্দান্ত। আমি কেবল একটি কথা বলতে চাই।
এটি এমন একটি জায়গা যেখানে আপনি অতীতের বোঝা ছাড়াই উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন এই বোঝা আসলে যোগ্যতাসম্পন্ন সকলকে সজ্জিত, উন্নত এবং ক্ষমতায়িত করছে যাতে আপনি আপনার নতুন ব্যবসায় সর্বাধিক সাফল্য অর্জন করতে পারেন। একটি নতুন ব্যবসা কোনো অধিকার নয়। এটি এমন কিছু নয় যা আপনি স্বাভাবিকভাবে বা একটি অধিকার হিসাবে গ্রহণ করেন, তাই না? এটি একটি বিশেষাধিকার। ঠিক যেমন ভিক্টর অ্যাশের ক্ষেত্রে এটি একটি বিশেষাধিকার। এটি একটি অধিকার নয়। তাহলে আমাদের সমস্ত নিষ্ক্রিয় সদস্য কি স্বয়ংক্রিয়ভাবে ভিক্টর অ্যাশে যোগদান করে? না, মোটেও নয়। আমাদের কিছু বাছাই করতে হয়েছিল। আসলে কেউ কি আপনার সাথে যোগ দিতে পারে? আমাদের পরিবারেও এমন লোক আছে। অজিত, আমরা তাদের চাই না। কিন্তু আমরা বলি, ঈশ্বর, আমার একটি তালিকা আছে। আমি চাই আপনি এটি বিবেচনা করুন। ঠিক আছে। আমি জানি না আপনার তালিকা কত দীর্ঘ। কিন্তু আমার তালিকায় কিছু লোক আছে। ঠিক আছে। কিন্তু ঈশ্বর তাদের নেননি কারণ তিনি তাদের চাননি, তাই আমরাও তাদের আমাদের কাজে চাই না। তাই ঈশ্বর যদি তাদের ফিরিয়ে না চান, তাহলে আমরা সবাইকে নিচ্ছি না। তাই এটি একটি দুর্দান্ত প্রক্রিয়া। এটি পরিমাপযোগ্য করে তোলা। এখন আমরা যাচাই করব এবং বারবার মান উন্নত করব। তারপর আমরা পরিমাপ করব আর পরিমাপ করব, পরিমাপ করব, পরিমাপ করব, পরিমাপ করব। এই প্রক্রিয়া বা এই পরিবর্তনের ঠিক পরেই আমরা যখন এই নতুন ব্যবসায়ে প্রবেশ করব, তখন আমরা সমস্ত ইন্টারনেট রেকর্ড ভেঙে দেব। দেখুন আমি কি বলছি। দেখুন, আমরা ইন্টারনেটকে কাঁপিয়ে দেব এবং পৃথিবীকে নতুন আকার দেব। এতে কোনো সন্দেহ নেই। কেন? কারণ আমাদের প্রতিভা আছে। আমাদের ইচ্ছা আছে। আমাদের আবেগ আছে। আমাদের নেটওয়ার্ক আছে। আমাদের দক্ষতা আছে। আমাদের তহবিল আছে। সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমাদের আছে। আমাদের কাছে সবকিছু আছে, সবকিছু, সবকিছু, আপনি যা জানেন, সাফল্যের জন্য যা প্রয়োজন। এখন আমরা কথা বলছি, ঠিক আছে? আমরা জয়ের কথা বলছি। নামটিই সব বলে দেয়। এর অর্থ অধ্যবসায়। আমরা কোথাও যাচ্ছি না। আমরা হাল ছাড়ব না। কেবল জিতব। আমরা কেবল জিতব। ঠিক যেমন আমরা জিতছি। সুতরাং প্রশিক্ষণ এবং উন্নয়ন জড়িত। তাই কেবল প্রশিক্ষণ নয়, যেমন কেবল তথ্য, ঐতিহ্যবাহী শিক্ষা বা আনুষ্ঠানিক শিক্ষা নয়। আমরা বাস্তব, ব্যবহারিক প্রশিক্ষণ এবং প্রস্তুতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। কেবল প্রশিক্ষণ নয়, বরং পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে আপনাকে বেড়ে উঠতে সাহায্য করার বিষয়ে। যখন আপনি সেখানে পৌঁছাবেন, তখন আপনি নিজের একটি দুর্দান্ত সংস্করণ হয়ে উঠবেন। ঠিক আছে? আমরা এটি করতে যাচ্ছি। এটি এমন কিছু যা আপনি আশা করতে পারেন। আপনার কিছু ধারণা থাকবে। যেমন আপনি জানেন, উৎপাদনশীল অভ্যাস গড়ে তোলা এবং লক্ষ্য নির্ধারণ করা। আপনি জীবনে কি চান সে সম্পর্কে আপনার আরও স্পষ্টতা থাকবে। আপনি যা চান তা অগত্যা আমরা যা চাই তা নয়। হ্যাঁ, আমাদের একটি ভাগ করা স্বপ্ন আছে। কিন্তু ভাগ করা স্বপ্ন থাকা সত্ত্বেও, প্রত্যেকের নিজস্ব অনন্য জিনিস রয়েছে। তাই না? প্রত্যেকের নিজস্ব তালিকা আছে। আপনি জানেন, আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা তৈরি করা। আমরা আপনাকে আধুনিক বিপণন এবং কার্যকর ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অন্তর্দৃষ্টি এবং আউটপুটগুলিও বিস্তারিতভাবে শেখাব। তাহলে আমাদের সাথে বিশেষজ্ঞ কারা? তাহলে আমার পরামর্শদাতা আছে। ঠিক আছে। আমার কোচিংও আছে। আমার আসলে প্রতি সপ্তাহে বেশ কয়েকটি সেশন থাকে। তাহলে তুমি কি মনে করো আমি সবকিছু জানি? আমি এখনো শিখছি। ঠিক আছে। আমি খারাপ হচ্ছি না, আমি বেঁচে আছি। আর যদি আমি এরকম কিছু করি, আমি আশ্চর্যজনক শিক্ষা এবং নিবিড় কোচিং এর গভীর প্রভাব দেখেছি। তাই আমি 1 মিনিটের জন্য ভাবলাম, যদি আমি তোমাকে আমার সাথে এই যাত্রায় আনন্দের সাথে আমন্ত্রণ জানাই, আমার খরচে।
তাহলে কি এটা আরও মজাদার এবং অবিশ্বাস্যভাবে তৃপ্তিদায়ক হবে না? এটা আমার জন্য সস্তা নয়, ঠিক আছে। এটা আমার জন্য বিনামূল্যে নয়। কিন্তু আমি তোমার সাথে সেই মূল্য ভাগ করে নেব, সেই কোচ এবং পরামর্শদাতাদের নিয়ে আসব যাতে তারা আমাদের সকলের জন্য একসাথে এটি করতে পারে। আমি একই কাজ করছি, কিন্তু স্বার্থপর হওয়ার পরিবর্তে, তুমি জানো, আমি আমার খরচে এটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমরা মানসিকতার সরঞ্জাম, আজীবন শেখা এবং অভিযোজন যোগ্যতা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা এটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং তোমাকে শেখাব কিভাবে আরও সক্ষম হয়ে উঠতে হয় যাতে তুমি নেটওয়ার্ক করতে পারো বা তোমার ব্যবসায়িক লক্ষ্য অর্জন করতে পারো। আমরা জোর দিয়ে বলব যে এটি তোমাকে ক্ষমতায়ন করার বিষয়ে। এটা সদস্যদের সম্পর্কে নয়। স্পষ্টতই, এটা আয়ের নিশ্চয়তা দেওয়ার বিষয়ে নয় বা, তুমি জানো, মূলত তোমাকে মাছ ধরতে শেখানোর বিষয়ে নয়। ঠিক আছে? মূলত আমরা তোমাকে আবার শিকারে পরিণত হওয়ার জন্য প্রস্তুত করব। শিকারী নয়। এটা সত্যিই মূল্যবান এবং সবাই এটাই খুঁজছে। তাই এখন আমরা পুরনো চিন্তাভাবনা ত্যাগ করার কথা বলব। এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা ত্যাগ করব। ঠিক আছে? আমরা এটা ত্যাগ করব, এবং যদি আমার কথা একটু নেতিবাচক মনে হয় তাহলে আমি দুঃখিত। এটাকে খুব বেশি নেতিবাচকভাবে নেবেন না। ঠিক আছে? আমি আপনাকে হালকাভাবে মনে করিয়ে দিচ্ছি। যেমন আমাদের অনেক সুবিধা ছিল, অতীতে আমাদের কিছু ক্ষতিও হয়েছে। আচ্ছা, তুমি জানো, আমাদের মনোভাবের কিছু সমন্বয় প্রয়োজন। ঠিক আছে? আমরা সবাই শিখতে এবং উন্নতি করতে পারি, তাই না? তাই, আমি নিশ্চিত তুমি লক্ষ্য করেছ যে অনেক লোক ভেবেছিল যে তারা বিনামূল্যে কিছু পেতে পারে এবং এর অধিকারী বোধ করেছিল। মানে, এটা আসলে সত্য নয়। ঠিক আছে? আমাদের এমন কিছু লোক ছিল যারা ভেবেছিল যে তারা কেবল একটি ফি দিয়ে কাজ শুরু করেছে। তুমি জানো, টাকা আসতে শুরু করবে। তাই না? এবং এটা বাস্তবসম্মত নয়। এটা প্রচেষ্টা ছাড়া নিষ্ক্রিয়ভাবে আসে না। আমাদের পুরনো গাড়ি আমাদের যেখানে যাচ্ছিল সেখানে নিয়ে যেতে পারে না। এটা স্পষ্ট, তাই না? আমাদের নতুন গাড়িটি তৈরির জন্য একটা জায়গার প্রয়োজন ছিল। এটা ভিন্নভাবে কাজ করে। এটা ভিন্ন স্তরের। এটা একটা বিলাসবহুল গাড়ি। পরবর্তী গাড়ি চালানোর জন্য আমাদের একটা জায়গা দিয়ে প্রস্তুতি নিতে হবে। বুঝেছি? অ্যাশের সাথে ভিক্টরি। অ্যাশের সাথে কেন এমনটা? আমি জানি না। আমার মনে হয় তুমি আমাকে চেনো। আমি সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করি এবং এরকম জিনিস। এখন সব গম্ভীরভাবে, কিন্তু আমি কেন প্রথমবারের মতো আমার নাম উল্লেখ করলাম? কারণ এটা আমার কাছে আরও ব্যক্তিগত, এবং আমিই পুরাতন এবং নতুন গাড়ির মধ্যে একমাত্র যোগসূত্র। তাই আমরা পুরাতন এবং নতুন এই দুটিকে সংযুক্ত করতে যাচ্ছি। ভালো খবর হল, তোমার মানিব্যাগটি দূরে রাখো। তোমার ব্যাংক ব্যালেন্স নষ্ট হবে না। সেই জন্যই আমরা অ্যাশের সাথে ভিক্টরি তৈরি করেছি। এবং আগামী দিনে তুমি এটা দেখতে পাবে, কিন্তু যতক্ষণ না আমরা তা করি, আমি ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে 3টি জিনিস সম্পর্কে কথা বলবো। ঠিক আছে? আমরা 3টি গুরুত্বপূর্ণ উপাদান তুলে ধরেছি। ঠিক আছে? এগুলো আমাদের ভিক্টরি উইথ অ্যাশের স্তম্ভ। 1 নম্বর হোল রাইজ। আমরা একে বলি 3 Rs অফ রিয়ালিটি অথবা 3 Rs অফ ন্যালিক্রাই। ঠিক আছে? তাহলে 1 নম্বর হোল রাইজ। আপনার প্রত্যাশা বাড়ান এবং একসাথে যা তৈরি করা যেতে পারে তাতে বিশ্বাস করুন। দ্বিতীয়টি হোল রিসেট। আমাদের আবার শুরু করতে হবে। আমাদের নিজেদেরকে সতেজ করতে হবে। ঠিক আছে? আমাদের সীমাবদ্ধতা, সীমাবদ্ধ বিশ্বাস এবং পুরানো অভ্যাসগুলি ছেড়ে দিতে হবে যা আর সেই দৃষ্টিভঙ্গির জন্য উপযুক্ত নয়। এটা ছেড়ে দিন। কেটে ফেলুন। ঠিক আছে? ছেড়ে দিন। আমরা কি রিফোকাস সম্পর্কে কথা বলতে যাচ্ছি? বৃদ্ধি, শেখা এবং ভাগ করা সাফল্যের উপর আপনার শক্তি কেন্দ্রীভূত করুন। রাইজ, রিসেট, রিফোকাস।
ঠিক আছে। এখন আমরা ভিক্টোরি উইথ অ্যাশে যোগাযোগের কার্যকারিতা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা আপনাকে ঘন ঘন আপডেট দেব। বিশেষজ্ঞদের সাথে পর্যায়ক্রমিক লাইভ প্রশিক্ষণ থাকবে। আমি এখানে খুব বেশি বক্তা হব না। ঠিক আছে। আমার কাছে এই বিষয়গুলিতে আমার চেয়ে বেশি যোগ্য এবং অভিজ্ঞ লোক রয়েছে। তারা দলে যোগ দেবেন। যারা এই মূল্য ব্যবহার করে এবং অংশগ্রহণ করে তাদের জন্য আমরা সত্যিই একটি পার্থক্য আন। ঠিক আছে। তাহলে এখন আমরা মেকানিক্স সম্পর্কে কথা বলতে যাচ্ছি। তাহলে আমরা অনপ্যাসিভ থেকে ভিক্টোরিতে কিভাবে যাব, আর অ্যাশ হল একমাত্র পথ যা আমাদের পরবর্তী ব্যবসায় নিয়ে যাবে, তাই না? কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহে, অথবা টেকনিক্যালি এই সপ্তাহে, আগামী কয়েক দিনের মধ্যে। সপ্তাহান্তের পর রবিবার, সময় অঞ্চলের দ্বন্দ্ব সত্ত্বেও, আমরা আশা করি পুরাতন থেকে নতুনতে এই রূপান্তরের কাজ শুরু করব। ভিক্টোরি এর মাধ্যমে আপনি কখন এটি অ্যাক্সেস পাবেন? অবিলম্বে আমাদের এই নতুন অগ্রাধিকার স্থানটি পাওয়ার সাথে সাথে, তাই এটিকে আন্ডারলাইন করুন। ভিক্টোরি উইথ অ্যাশে আমাদের অগ্রাধিকার অবস্থান থাকবে। এই লোকেরা বিশ্বকে নেতৃত্ব দেবে। ঠিক আছে। কারণ ভিক্টোরি উইথ অ্যাশ, যখন আমরা অগ্রাধিকার নিই, তখন স্পষ্টতই এটি অনপ্যাসিভ সদস্যদের জন্য। আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, তাই না? আমি জানি আপনি তীক্ষ্ণ। আমি মনোযোগ দিচ্ছি। ঠিক আছে। এখন যখন আমরা আপনাকে সেই সুযোগ দেব না, আমরা এটি একটি উত্তরাধিকার উপায়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি জানেন, একটি উত্তরাধিকার উপায়ে নয়। আমরা সত্যিই সঠিক কাজটি করতে যাচ্ছি। যারা সত্যিই শীর্ষস্থানের যোগ্য, আপনি জানেন, তারাই। আর তারপর আমরা তাদের আমন্ত্রণপত্র ভাগ করে নেওয়ার এবং কেবল ভিক্টোরির মধ্যেই অ্যাশের সাথে নয়, আমাদের বাইরেও তাদের বৃত্ত প্রসারিত করার অনুমতি দেব। মনে আছে আমরা বলেছিলাম যে আপনি এখন যে কাউকে আমন্ত্রণ জানাতে পারেন। হ্যাঁ, আজকের পর, যারা গত কয়েক মাস ধরে বলে আসছেন, আমি কি করব জানি না, আমি কি করতে পারি। জিনা লেইভা সবসময় আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে, তুমি জানো, তুমি আমাদের কাছ থেকে কি আশা করো? ঠিক আছে, আমাদের কি করা উচিত? এখন তুমি ব্যস্ত থাকতে পারো। সবকিছু তোমার হাতে। যদি আমার সময় থাকে, আমি তোমাকে একটা গল্প বলবো, কিন্তু সবকিছু তোমার হাতে। ঠিক আছে। তাহলে আমরা একটি আবেদন বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা কয়েকটি জরিপ করেছি। এখন আমরা একটি আবেদন বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই আবেদনটি সবার কাছে যাবে। এটি ইকোসিস্টেমে পোস্ট করা হবে। তুমি আবেদনটি পূরণ করো। এটি 10 অথবা 11 হবে। এখন আমাদের কাছে 11 আছে। আমরা অন্য একটি বিষয় নিয়ে ভাবছি। এটি 11 হতে পারে। 11টি প্রশ্ন। ঠিক আছে। এটি একটি অত্যন্ত পরিশীলিত আবেদন, কিন্তু এটি জটিল নয়। যে কেউ এটি করতে পারে। আপনি যদি এমন কিছু করতে চান যা আপনাকে পুরস্কার দেবে, তবে এটি মাত্র কয়েক মিনিট সময় নেবে। আপনি যদি বছরের পর বছর ধরে আয় করতে না চান, তাহলে আমরা আপনাকে আবেদনটি পূরণ করার জন্য প্রচুর সময় দেব। আমরা কেবল প্রযুক্তিগতভাবে নয়, ম্যানুজালিও একটি স্ক্রিনিং সিস্টেম তৈরি করেছি, যাতে আমরা কাকে ভিক্টোরি উইথ অ্যাশ লিঙ্কের যোগ্য মনে করি তা দেখতে পারি, যাতে তারা নিবন্ধন করতে পারে। এরপরে, যদি কেউ চেষ্টা করে বিনামূল্যে ভিক্টোরি উইথ অ্যাশ অ্যাপে যোগদান করতে, তারা পারবে না। এটি কেবল বলবে, দুঃখিত, গিয়ে আমাদের এটি বের করতে হবে। আমন্ত্রণ জানানো কেবল আমন্ত্রণের মাধ্যমেই। আমাদের পরিচিত হাজার হাজার মানুষ এটির পিছনে ছুটবে কি? কে জানে, লক্ষ লক্ষ। তারা আপনাকে খুঁজে পাবে। এখন আপনিই শিকার হবেন। তারা আপনাকে খুঁজতে আসবে। যারা এই সুযোগ পাবে তারা অনুসন্ধান করতে থাকবে। আপনার কি এমন কোনো লিঙ্ক আছে যার সাথে আমি সংযোগ করতে পারি? তাদের ওয়েবসাইটে কোনো লিঙ্ক থাকবে না। তারা এটি কোথাও উপলব্ধ করবে না। শুধুমাত্র শীর্ষ পদে থাকা ব্যক্তিরা, যারা অ্যাশের সাথে বিজয়ে আছেন, এবং তারপরে পুরো বিশ্ব অনুসরণ করবে। অবিশ্বাস্য।
আপনি কি বুঝতে পারছেন কেন আমি এত উত্তেজিত? কেউ কি এটা বুঝতে পারে? ঠিক আছে। তাহলে এবং আপনার গ্রহণযোগ্যতা কেবলমাত্র আপনার দেওয়া ইনপুটের উপর ভিত্তি করে হবে। এটি একটি সহজ পরীক্ষা নয়। এটি আমাদের আরও কিছু তথ্য প্রদান করবে, বিশেষ করে যাচাইযোগ্য তথ্য, এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। একবার আপনি আমন্ত্রণটি পেয়ে গেলে, আপনি অন্যদের আমন্ত্রণ জানানো শুরু করতে পারেন। আমরা কি আপনাকে এটি করার জন্য সরঞ্জাম দেব? ইমেল টেমপ্লেট ভাগ করে নেওয়া, আপনি জানেন? মিডিয়া কেবল পানীয় জলের মতো। খুবই সহজ, নির্বিঘ্ন। যদি তুমি তোমার নাগালের প্রসার বাড়াতে চাও, তাহলে তুমি এটা করতে পারো। এর অর্থ কি? পরিমাণ। হ্যাঁ। একটি কেওয়াসি ধাপ থাকবে। যদি কেওয়াসি তোমার ব্যাংক এবং তোমার ক্রেডিট পরীক্ষা করে, না, এটা নিশ্চিত করবে যে যারা আমাদের পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে তারা প্রকৃত মানুষ, কারণ আমরা প্রকৃত পণ্যের সাথে একটি প্রকৃত কোম্পানি, প্রকৃত মূল্য সহ। আমরা যাদের অনুমতি দেব তাদের অবশ্যই সেই 1 মিনিটের ধাপটি সম্পন্ন করতে হবে। কেওয়াসি এই সব কি পুরানো অনপ্যাসিভ দিয়ে যাচাই করা হয়েছে? এটি কি আমরা তৈরি করেছি? আমরা তা করতে পারি। কিন্তু না, তা নয়। আমরা একটি তৃতীয় পক্ষ ব্যবহার করছি। এই ক্ষেত্রে বিখ্যাত একটি বিশ্বব্যাপী কোম্পানির মতো যারা যাচাই করবে। তাই আমরা অনপ্যাসিভ থেকে কিছু স্পর্শ করি না। আমরা কোনো শর্টকাট, অনুলিপি, কারসাজি বা প্রতারণা করব না। ঠিক আছে? তাই আমরা এর কোনোটি ব্যবহার করছি না। এটি একটি ভিন্ন পদক্ষেপ। তুমি এটা চিনতে পারবে। তোমাকে এটা করতে হবে। যদি কেউ কেওয়াসি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায়, তাহলে তোমাকে যাচাই করা হবে। ঠিক আছে? যদি তারা না করে, তাহলে তারা কি অ্যাক্সেস পাবে? তথ্য? না। কিছুই না। ঠিক আছে? না। আর সেখানে শেয়ার করা তথ্য এক্সক্লুসিভ হবে। কলিন্স মনোহর, মনোযোগ দিন। ঠিক আছে, আগে যে কোনো জোকার আমাদের মিডিয়া থেকে স্ট্রিমিং শুরু করতে পারত। ঠিক আছে, তারা তা করতে পারত। এখানে আমাদের কাছে অদৃশ্যভাবে সকলকে ট্র্যাক করার জন্য একটি দুর্দান্ত ব্যবস্থা আছে, এবং তারা চেষ্টা করবে, এবং আমি চাই তারা চেষ্টা করুক। তাই আমরা এই দাবিত্যাগের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে, এবং আমাদের একটি ভালো আচরণবিধিও থাকবে। এটা স্পষ্ট। এটি কোনো এনডিএ নয়। এটি কোনো চুক্তি নয়। এটি আল্টিমেট ড্রিম এবং আল্টিমেট বিজনেসে আলাদা। কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশের একটি আচরণবিধি আছে, কারণ এটি আপনার জন্য একটি উপহার। ঠিক আছে? তাই এটা স্পষ্ট যে আমাদের আইনি সমর্থনের কারণে, আমরা যারা এটি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটি ততটাই সহজ, এবং তারা চেষ্টা করবে, এবং এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? কারণ আমরা দেখব, আপনি দেখতে পাবেন, যে কোনো কিছুতে ভাসমান একটি টোকেন। তাই আমরা নির্ধারণ করব এবং নিয়ন্ত্রণ করব প্ল্যাটফর্মের বাইরে কি ভাগ করা এবং অনুলিপি করা যেতে পারে। স্পষ্টতই, যদি আপনি আমন্ত্রণ জানাতে চান কেউ, তোমার বৃত্ত প্রসারিত করো, অথবা কিছু পরিমাপ করো, এটা সীমিত। এটা সস্তা নয়। এটা এমন একটি মূল্য যা আমরা তোমাকে একচেটিয়াভাবে দেব। আমরা এটা অন্য কাউকে দেব না। যদি কেউ সেই মূল্য চায়, হ্যাঁ, এটা বিনামূল্যে, কিন্তু তাদের তোমার সাথে যোগ দিতে হবে। তোমাকে খুঁজো। তাই অপেক্ষা করছি, ঠিক আছে? আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম। আমার আগ্রহ এবং সুর দেখে যদি তুমি বলতে পারো তাহলে আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমার অতিরিক্ত উত্তেজনার জন্য দুঃখিত। হয়তো পরবর্তীতে যা আসছে তা ঠিক আপনার প্রত্যাশার মতো নয়, এবং এটা একটা ভালো দিক। ঠিক যেমন আপনারা অনেকেই সম্ভবত ভিক্টরকে অ্যাশ প্ল্যাটফর্মের সাথে আসতে আশা করেননি, ভাবছেন, ঠিক আছে, আমরা আপনাকে পরবর্তীতে কি বলবো এবং আমরা কিভাবে রূপান্তর করব। না, আপনারা অনেকেই ভেবেছিলেন আমরা নিষ্ক্রিয় থেকে পরবর্তী অধ্যায়ে চলে যাব। আমি আশা করি আপনি বুঝতে পারবেন এই পদক্ষেপটি কতটা দুর্দান্ত ছিল। আমি একটি উদাহরণ দিয়েছি। কেউ কিছু মনে করেনি।
তাই আমি ভেবেছিলাম যদি আমি এটি বলি তাহলে কেউ ভয় পেতে পারে বা অস্বস্তি বোধ করতে পারে অথবা বিরক্ত হতে পারে। যদি তা ঘটে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। তবে উদাহরণের জন্য এটি উপভোগ করুন। ঠিক আছে? আসুন খোলা মনে চিন্তা করি। এটিকে একটি সুড়ঙ্গ হিসেবে ভাবুন। গাড়ি ধোয়ার সুড়ঙ্গের মতো যা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের সকলের ভালোভাবে স্নান করা উচিত। অতীতকে পিছনে ফেলে দিন। সতেজ এবং সুন্দর হয়ে উঠুন, যাতে আমরা সেই সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি। এর কি কোনো মানে হয়? যখন তোমার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে তখন গোসল না করে প্রস্তুত না হলে কি কারো প্রতি অসম্মানজনক নয়, তাই না? আমি শুধু এটুকুই বলতে পারি, এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে যত বেশি সঠিকভাবে এবং স্পষ্টভাবে তোমার সাথে তথ্য ভাগাভাগি করতে পারব, ততই ভালো। আমি অগ্রগতি ভাগাভাগি করতে পারব। ঠিক আছে? আমরা যদি তা পাই তাহলে তুমি আমাদের উন্নয়ন দেখতে পাবে। তুমি জানো এটা অতীতের কিছু নয়। এটি সম্পূর্ণ নতুন বাহন। এটা তুমি যা ভাবছ তা নয়। তুমি কি বুঝতে পেরেছ আমি এতক্ষণ যা বলছি? তোমাকে শুধু আমাদের সাথে আসতে হবে। হয় তুমি দয়া করে সাথে থাকো, নয়তো চলে যাও। তোমাকে আমাদের সাথে আসতে হবে না। আমরা তোমাকে জোর করব না। আমরা এটাই করছি। যদি তুমি মনে করো এটি তোমার জন্য উপকারী হতে পারে, তাহলে আমরা তোমাকে হতাশ করব না। তাই নির্দেশাবলী হল যে কয়েক দিনের মধ্যে তুমি ব্যাক অফিসে লিঙ্কটি দেখতে পাবে। এখন আমরা তোমাকে এই তথ্য বুঝতে এবং শোষণ করার জন্য কয়েক দিন সময় দেব। আমি জানি এটা অপ্রতিরোধ্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি বুঝতে পারবে। তাহলে সবাই একই পৃষ্ঠায় আছে। আবেদনের লিঙ্কটি ইকোসিস্টেমে থাকবে, এবং এটাই দুজনের মধ্যে শেষ লিঙ্ক। এরপর আমরা এটি বন্ধ করে দেব। অ্যাশের সাথে জয়ের জন্য এগিয়ে যান। সেই শীর্ষস্থানগুলি, সেই যোগ্যতা অর্জনকারীরা, সেই যোগ্য ব্যক্তিরা, কেবল আপনার জন্য বিশেষ, এবং তারপরে আপনি বিশ্বের মালিক হতে পারবেন। এটি আপনার হাতের তালুতে ধরে রাখুন। এটাই মূল্য। আমি এটিকে এভাবে বলতে চাই। ঠিক আছে? আপনি ভাববেন, অ্যাশ, এটাই। আমি এর জন্য অর্থ প্রদান করতে পারি। এটি ইতিমধ্যেই এমন একটি ব্যবসা যা আমি আপনাকে উপহার হিসাবে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটি অনেক কিছু বলে। যদি এই উপহারটি এত মূল্যবান হতো, এবং আপনি কেবল আমাদের চিন্তাভাবনার পদ্ধতিতেই নয়, আমাদের দক্ষতার স্তরেও, আরও কার্যকর এবং উৎপাদনশীল হওয়ার ক্ষমতাতেও পরিবর্তন, বৃদ্ধি, রূপান্তর দেখতে পেতেন। ঠিক আছে? যখন আপনি এটি দেখতে পাবেন, তখন আপনি কেবল কল্পনা করতে পারবেন যে এটি একটি স্বপ্নের ব্যবসা হবে, এটি একটি অর্থপ্রদানকারী ব্যবসা হবে। ঠিক আছে? আচরণবিধি আইনি দল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এটি কোনো সুন্দর, বোকা, মিষ্টি বা সরল জিনিস নয়। ঠিক আছে? যারা বেতন পান তারা বেতন পান, এবং আমাদের তা ন্যায্যতা প্রমাণ করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এখন যে গতি আছে তা কেবল আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের ঐক্যের প্রতি আমাদের বিশ্বাসের কারণে। এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র পথ। আমরা যে বিষয়গুলিতে দ্বিমত পোষণ করি তা ভুলে যান। আমাদের সবকিছুতে একমত হতে হবে না। তবে আসুন আমরা একটি উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একত্রিত হই যাতে একসাথে আমরা মানবতাকে উন্নত করতে পারি। আমরা একটি পার্থক্য আনতে পারি। কেন? কারণ আমরা কেবল বর্তমান পরিস্থিতি মেনে নিচ্ছি না। ঠিক আছে? আমরা কেবল বলছি না, ওহ ঠিক আছে, এটিই কাঠামো। আমরা নিয়ম মেনে চলব এবং এটি করব। আমার কিছু যায় আসে না। আমি আইন ভঙ্গ করছি না কিন্তু আমি আমার ক্ষমতা বা মূল্যের উপর কোনো পুরানো, অযৌক্তিক বিধিনিষেধ বা কাঠামো গ্রহণ করব না কারণ কেউ এগুলি তৈরি করেছে। ঠিক আছে? আমি কারো ক্ষতি করব না।
ঐক্যে স্বাধীনভাবে আমরা একটি পার্থক্য আনতে পারি। আমরা কোথায় যাচ্ছি? অ্যাশের সাথে #ভিক্টোরি। ঠিক আছে। এবং এখন আপনি সকলেই আপনার চ্যানেল পরিবর্তন করতে পারেন। এই মুহূর্তে আমরা সেই ধূসর অঞ্চলে ছিলাম, সেই দুর্বল কোর বা পেট যেখানে সবকিছু আলগা ছিল। এখন আমাদের একটা সিক্স প্যাক থাকবে, কারণ সেই সংযোগ একটা শক্তিশালী কেন্দ্রবিন্দু যাতে আমরা বলতে পারি আমরা কোথায় যাচ্ছি। অ্যাশের সাথে বিজয় আমাদের দেখা। অ্যাশের সাথে বিজয়। সেখানে এসে আমার সাথে চল। তোমার একটা লিঙ্ক থাকবে, যদি তুমি চাও, অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে, তুমি তোমার লিঙ্কের মাধ্যমে লোকেদের আমন্ত্রণ জানাতে পারো। আর তোমার কাছে সরঞ্জাম আছে এবং তোমার কাছে জ্ঞান, শিক্ষা এবং চূড়ান্ত ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদ আছে। এখান থেকেই সবকিছু শুরু হয়। অ্যাশের সাথে বিজয় হল যেখানে আমরা কাজ শেষ করব। আমরা হাল ছাড়ছি না। আমরা কোথাও যাচ্ছি না। এখন আমরা শুরু করি। ঠিক আছে? আমাদের বড়, সাহসী, সুন্দর এবং ভাগ করা স্বপ্ন অর্জনের জন্য। তুমি কি আমার সাথে? তাহলে এখন এটা তোমার হাতে। তুমি কি খেলতে যাচ্ছ নাকি ছেড়ে দিতে যাচ্ছ? তুমি কি রেকর্ড ভাঙতে প্রস্তুত? তুমি কি মজা করতে প্রস্তুত? চলো, তুমি কি ইন্টারনেটকে নতুন করে সাজাতে প্রস্তুত? আমরা কি ডিজিটাল জগতের জন্য প্রস্তুত? এটা তোমার কাছে ফিরে এসেছে। আমার কাজ শেষ। আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা তুমি কি আমাকেও অন্তর্ভুক্ত করতে পারো। কিন্তু সামনের দিনগুলো উত্তেজনা, শেখা এবং মজার হবে। আর ওহ, ঠিক আছে, তাই ধন্যবাদ। ধন্যবাদ, স্যার। ধন্যবাদ, অ্যাশ। হ্যাঁ, এটা আমার জন্য আনন্দের। আর আমি প্রস্তুত। হ্যাঁ। এটা অসাধারণ ছিল। মন ছুঁয়ে যাওয়া। চমৎকার, চমৎকার প্রচেষ্টা। উদ্দেশ্য এবং পরিকল্পনা। অথবা যদি তুমি আমাদের জনগণের মতোই বুদ্ধিমান হও। ঠিক আছে। এখন জনসাধারণের সাথে কথা বলছি। আমাদের সাথে যোগ দাও। আমরা তোমার জন্য এটা খুব সহজ করে দেব, কারণ এখানে কঠোর পরিশ্রম এবং স্মার্ট কাজ আছে। আমরা বেশিরভাগই কঠোর পরিশ্রম করি এবং স্মার্টভাবে কাজ করি, এবং কেবল সঠিক, স্মার্ট, বিচক্ষণ সিদ্ধান্ত নিই। আমাদের সাথে থাকো, এবং একসাথে আমরা এগিয়ে যাব। একটি দুর্দান্ত সপ্তাহান্ত কাটাও, এবং ওএস এর উপর নজর রাখো। ঠিক আছে? আমি তোমাদের সবাইকে ভালোবাসি, এবং ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। তোমাদের অনেক ধন্যবাদ। অ্যাশের জয় হোক। বিজয় হোক। ধন্যবাদ।